বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পিএইচডি টু এইচটিএমএল ক্লাস 1। তো আজকে আমরা এই টেমপ্লেটটা করব, বুঝছো? এটা মিপে দেখা যায় আসলে কতটুকু উইড আছে। 1170 পিক্সেল আছে, বুঝছো? এটা দেখছো, এটার উইড কতটুকু, এখান থেকে এত টাকা। এটা হলো মেইনটার উইড, ঠিক না? এটা হলো মেইন, আর এগুলো টোটালটাকে নিয়ে হলো এরিয়া। এটা এরিয়া না, এরিয়ার মধ্যে এটা হলো তোমার মেইন। তা এতটুকু কত আছে? 1170 পিক্সেল। হ্যাঁ, তো আমরা চাচ্ছি না যে এই দেখো কি একটা কালার আছে, এই কালারটা থাকলে ভালো লাগবে না। আচ্ছা, সেটা দূর করে দিলে এই এই দেখো এখানে যে রেডটা আছে, দেখছো এখানে, এই এটাতে চাপ দিবা, চাপ দিলে দেখো চলে গেছে। এখন তো আর দাগগুলো আর যাচ্ছে না, তাই তো? দাগগুলো আমাদের দরকার হলো কারণ এক দাগ থেকে আরেক দাগে মাপ নিতে ভালো, এগুলো গ্রিড বলে। তাহলে এই আপাতত মনে করো এটা, এগুলো আমাদের এখন লাগছে না ধরো, সাপোজ। তাহলে আমরা দিবা এই কন্ট্রোল চাপে এটা চাপবা, কোলন। ঠিক আছে, এখন আমরা এটার কাজ করব ইনশাল্লাহ। তো প্রথমে যেটা করতে হবে, আমরা এটাতে বুটস্ট্র্যাপ সাপোর্ট আছে। বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, আমরা আসলে জানি। দেখি বুটস্ট্র্যাপ লেখা সার্চ দিই, এখানে লেখো BOOTSTRAP, বুটস্ট্র্যাপ। এটা বুটস্ট্র্যাপটা অবশ্যই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চলে আসবে। এই যে প্রথম যেটা এটা, ঠিক আছে, যাবা। আসলে বুটস্ট্র্যাপটা কি এখানে বুটস্ট্র্যাপ দেখা। হ্যাঁ, তোমরা একটু ওয়েবসাইটে দেখবা যে কী করা যায়। এটা বুটস্ট্র্যাপ হলে গিয়ে অনেক সুন্দর হয়, প্রসেসর সহজ। এরপরে ওয়ান ফ্রেমওয়ার্ক নাকি এভরি ডিভাইস, বুঝছো? এই ফ্রেমওয়ার্কে সব ডিভাইস সাপোর্ট করে। এই যে মোবাইলে সাপোর্ট করা যায়, ল্যাপটপে সাপোর্ট করা যায়। এখানে ফুল ফিচার আছে। ফুল ফিচার বলতে তুমি যা চাও, কি চাও, আইকন চাও, আইকন ওইখানে আছে। কি চাও, স্লাইডার চাও, স্লাইডার আছে। কি চাও, তুমি মেনু তৈরি করতে চাও, মেনু ওইখানে আছে। মানে সব কিছু আছে, বুঝতে পারছো? তার মানে বলতে যে এখানে ফুল অফ ফিচার, এখানে সবগুলো ফিচার আছে আপাতত ওয়েব ডিজাইন করার মতো, ঠিক আছে? তো এটাকে প্রথমে যেটা করবা, আপাতত এতটুকুই বুঝো যে এটা এটা দিয়ে খুব সহজেই ডিজাইন করা যায়। এটা দিয়ে ডিজাইন করলে খুব রেসপন্সিভ হয়। দেখবেন এই সাইডটা দেখো রেসপন্সিভ। এই যে কেউ যদি ট্যাবলেটে দেখে, সে দেখবে এরকম, এই যে এরকম ট্যাবলেটে যদি কেউ দেখে। আর যদি মনে করো একটু মোবাইলে দেখে, কিরকম দেখবে? মোবাইলে দেখবে এরকম মোবাইল। আর যদি ছোট মোবাইলে দেখে তাহলে দেখবে এরকম। এটা কি কোনো জিনিসকে কাটা পড়ছে? সব আছে না, খালি চিকন হয়ে লম্বা হয়ে নিচের দিকে চলে আসে, তাই তো? তাহলে আমরা এই সাইডটার মতো আমাদের সাইডগুলো রেসপন্সিভ করতে হবে। এটা মাস্ট বি, করতে হবেই। কারণ বর্তমানে রেসপন্সিভের স্বর্ণযুগ বলে। কারণ রেসপন্সিভ আর কোনো সাইট করে না, ক্লায়েন্ট নিতে চায় না, ঠিক আছে? সেক্ষেত্রে এটাকে ডাউনলোড করবা এখান থেকে। এখন এটা সবচেয়ে লেটেস্ট ভার্সনটা দেখবা, কারেন্টলি যে ভার্সন চলতেছে 3.3.2, এটাকে ডাউনলোড করবা। দেখো এটা লিখছে বুটস্ট্র্যাপ সোর্স কোড, এটা না, এটা নিবা। ইচ্ছা করলে তুমি দুইভাবে ব্যবহার করা যায়, এক দেখো বুটস্ট্র্যাপ সিডিএন মিন্স জানো কি? সিডিএন মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। মানে তোমাকে কন্টেন্টগুলো ডেলিভারি দিবে নেটওয়ার্ক থেকে, মানে নেট থেকে, বুঝতে পারছো? কন্টেন্টগুলো নেট থেকে ডেলিভারি দিবে। আরেকটা হলো তুমি তোমার সার্ভারে রেখে, যেরকম এই যে আমি ডাউনলোড করতেছি ডাকে আমার সার্ভার রেখে নিব না, আমি আমার ফোল্ডারের যেমন বয়লার টেমপ্লেট আমি নিয়ে নিছি। এখন দুইভাবে ইউজ করা যায়। সবচেয়ে সুবিধা হলো তোমার কম্পিউটার রাইখা যদি ইউজ করো, কারণ সবসময় তুমি নেট চালাও না। যদি নেট না চালাও, যদি তোমার সাইট দেখতে চাও, তখন কি সাইটটা ওপেন হবে? বুটস্ট্র্যাপের যে কার্যক্রম আছে ওইগুলো দেখা যাবে না, ওপেন হবে না। তাহলে আমরা এই বুটস্ট্র্যাপটা যেটা ডাউনলোড করলাম, এটাকে আগে দেখি, এটাতে কি আছে। সিএসএস আছে, ফ্রন্ট আছে, আর কি আছে, জাস্ট। তাহলে একটা কাজ করো, আমরা যে বয়লার টেমপ্লেটটা নিছি, বয়লার টেমপ্লেটটা কোথায়? বয়লার টেমপ্লেটটা নিয়ে আসি। দেখো এখানে আমি সার্চ দিই, আচ্ছা দেখো এই যে দেখো বয়লার টেমপ্লেট চলে আসছে। বয়লার টেমপ্লেটটা নাও আগে, এখান থেকে আমরা বয়লার টেমপ্লেটে নিব। আমরা প্রথমে লিখব এইচটিএমএল, এইচটি, দেখো একটু দেখো,
এটার সাথে আমরা আমাদের বয়লার টেমপ্লেটের সাথে আমরা বুটস্ট্র্যাপটা ইন্টিগ্রেট করব, বুঝতে পারছো? মানে একসাথে করব। কি কি লাগবে আমাদের? সিএসএস ডক লাগবে, তারপর লাগবে জাস্ট আইএমজি, এগুলো লাগবে না? আর আর কিছু লাগবে? তাহলে এটা কিনে নাও এখানে। এখন আর এটার দরকার আছে আমাদের, কাটিয়ে দিব। এখন আমরা এটার সাথে এখানে একটা সিএসএস লিখবো না? আচ্ছা লেখো style style dot css। আচ্ছা লিখে নিলাম এটা। তারপরে আর কি লাগবে? এখন দেখো, এখন আমরা একটু দেখি ইয়েতে কি আছে। একটা ফ্রন্ট আছে, একটা সিএসএস আছে, একটা জেএস আছে, তাই না? এখান থেকে যে জিনিসগুলো নিবা, ফ্রন্টের যেটা আছে, ফ্রন্ট এই টোটালটাকে এখানে ধরে এনে ছেড়ে দিবা। ফ্রন্ট জেএস আছে, তাহলে আমাদের এখানে জেএস নামে একটা ফোল্ডার আছে, আছে না? এই যে বুটস্ট্র্যাপ মেইন জেএস নামে একটা ফোল্ডার আছে, দেখছো? এটাকে আইনে এই জেএস এর ভিতরে রাখবা। দেখো জেএস এর ভিতরে চলে গেছে, বুটস্ট্র্যাপ মেইন জেএস চলে গেছে। তারপরে আর কি আছে? সিএসএস, সিএসএস আছে না? এই সিএসএস দেখো এখানে সিএসএস মেইনটাকে এখানে নিয়ে আসবা সিএসএস এ। কি আর বুঝতে পারছো? এই দেখো বুটস্ট্র্যাপ মেইন সিএস। তাহলে আমরা কয়টা জিনিস নিয়ে আসলাম? একটা জেএসএস এর ভিতরে নিয়ে আসলাম জেএসএসটা, বুটস্ট্র্যাপ মেইন জেএস। সিএসএস এর ভিতরে নিলাম বুটস্ট্র্যাপ মেইন সিএসএস, আর ফ্রন্ট টোটালটাই আমরা এখানে নিয়ে এসে বললাম, ঠিক আছে? এখন আমাদের এইগুলো যে রাখলাম, এগুলো কি কল করা আছে? বুটস্ট্র্যাপ যে রাখছি, এটা কি আমাদের ইন্ডেক্স ফাইলে কল করা আছে? আমাদের ইন্ডেক্স ফাইলে কল করতে হবে। টোটালটাকে রিনেম করবা, হয়তোবা রিনেম করবা, নাহলে F2 চাপবা, সিলেক্ট করে F2, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। এখন এটাকে আমরা ডেস্কটপে দিয়ে দিব। তাহলে ডেস্কটপে যদি দিয়ে দিতে চাও, এটাতে যেতে হবে, এখানে গিয়ে এই যে এটা কাজ করতে হবে, এটাতে যাও। আর আমাদের এটা রেডি না, তো সেক্ষেত্রে আমাদের স্টাইল সিএসএস কে লিংক করতে হবে, ঠিক না? স্টাইল সিএসএস কে সবার শেষে লিংক করতে হয়, ঠিক না? এই স্টাইল সিএসএস সবার শেষে লিংক করলো। এই যে অ্যানালাইট, এটা কেটে দিব না? অ্যানালাইট কেমন লাগবে? গুগল অ্যানালাইটিক লাগবে না। তারপরে এখানে এটা দরকার নাই। আর একবার ঠিক আছে, সব থাক। হ্যাঁ হ্যাঁ, এই যে বুটস্ট্র্যাপটা লিংক করলাম। কি এর মতো লিংক করছি? ওই যে HTML CSS যেভাবে লিংক করি, CSS ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ মেইন CSSটা আছে, ঠিক না? তারপরে দেখো এই ইতে যাও, প্লাগইনে যাও। প্লাগইনে গিয়ে আমরা কাকে লিংক করব? এই যে এই ব্ল্যাঙ্ক যে এই জায়গাটাতে আমরা CSS এর ভিতরে একটা ফোল্ডার রাখছি না? দেখো তো, CSS এর ভিতরে রাখছি, এটা তো না, জেএস এর ভিতরে। তাহলে জেএসটা নিয়ে আমরা জেএস এ দিয়ে দিব। দুইটা কল হয়ে গেছে, বুঝতে পারছো? এটাকেও কল করে দিলাম জেএস ফোল্ডারের ভিতরে মেইন জেএস, এটা দুইটা কল করে দিলাম। এখন এটা বুটস্ট্র্যাপ উপযোগী হয়ে গেছে। মানে এই টেমপ্লেটটা আমরা যেটা এখন বানাবো, এটা বুটস্ট্র্যাপ সাপোর্টেড, বুঝতে পারছো? এখন এরকমও বলে, আজকে দেখো মার্কআপটা করার জন্য, সেটা হলো আবার তোমার আরেকটা ফাইল এখানে রাখবা, এই যে এখানে রেখে দিবা তোমরা। আসলে এখন কাজে লাগবে না, তারপরেও রেখে দিবা। এখানে আরেকটা তৈরি করবা, এটা হলো দিবা RESPONSIVE, এক্সপন্সিভ CSS। ওই মোবাইল ডিভাইসকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এটাতে CSS লাগবো, ঠিক আছে? আবার এটার নিয়ম একটু আলাদা। নিয়মটা হলো, এটাকে আমরা কল করে দিব এটাতে, ঠিক না? ইন্ডেক্স ফাইলে সবগুলো কল করতে হবে না, কিন্তু আমরা মেইন যে স্টাইল সিএসএসটা কল করছি, আমাদের নিয়ম কি স্টাইল সিএসএস সবার নিচে কল করার, কিন্তু স্টাইল সিএসএস এর নিচে একমাত্র রেসপন্সিভ সিএসএস থাকবে, বুঝতে পারছো? আগে কি বলছিলাম? স্টাইল সিএসএস, এখন সবার শেষে রেসপন্সিভ, ঠিক আছে? রেসপন্সিভটা সবার শেষে থাকবে, তারপরে স্টাইল সিএসএস হবে, ঠিক আছে? এখন যাতে মনে থাকে। আমি ওটা করার প্রধান কারণ হলো,
তোমরা যদি রেসপন্সিভ এখন স্টাইল সিএসএস যদি না দাও তবে স্টাইল করতে পারত না। সামনে রেসপন্সিভ আসছে, এই জন্য আমি এই কথাটা আগে বলি নাই। এখন সামনে রেসপন্সিভ যেহেতু আসছে, এটাতেই আমরা রেসপন্সিভ করতে পারি, এই টেমপ্লেটটাকে আমরা রেসপন্সিভ করব। সেই ক্ষেত্রে রেসপন্সিভটাকে সবার নিচে কল করতে হবে, একবার সবার নিচে, স্টাইল সিএসএস এর সবার নিচে রেসপন্সিভ, তারপরে স্টাইল সিএসএস, তারপরে তুমি যা দাও সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমরা এই দুইটা কাস্টমাইজ করব। এখন এই বুটস্ট্র্যাপেও তো এই বুটস্ট্র্যাপ মেইন সিএসএস যে ফাইলটা আছে, এটার ভিতরে সিএসএস তো আছে না লেখা, দেখবা এটার ভিতরেও সিএসএস আছে, এটার ভিতরেও সিএসএস আছে। আমি একটু দেখাচ্ছি, এক মিনিট। সিএসএস যাও, এটার ভিতরে লেখা, দেখছো কত সিএসএস লেখা আছে, ঠিক আছে? এগুলো লেখা আছে। এখন আমি চাচ্ছি যে আমারটা প্রায়োরিটি পাক, প্রায়োরিটি বলতে আমারটা গুরুত্ব পাবে বেশি, আমি যে স্টাইলটা দিব এটা পাবে, এটা থেকে পাওয়া দরকার নাই, যা পায় পাক প্রথমে, কিন্তু আমি যে স্টাইলগুলো দেব সেটা কোথায় পাবে, আমারটা পাবে। তাহলে সবার শেষে কি দিতে হবে, সবার শেষে রেসপন্সিভ দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা যেতেছি এখন যে দুইটা আমরা করব, দেখো এই দুইটাকে আমরা কাস্টমাইজ করব, মানে এই দুইটা আমরা পরিবর্তন করব, পরিমার্জন সংশোধন যা করার দরকার এই দুইটাই করব না, সেক্ষেত্রে আমাদের এই দুইটাকে শেষে রাখতে হবেই, মাস্ট মনে থাকবে এখন থেকে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখন আমাদের কাজে চলে যাই। আচ্ছা, একটু আমরা ফটোশপটা দেখে আসি। পিএইচডি ফরম্যাটের যে কাজটা আছে, খুব বড় কাজ, ভয় পাওয়ার কিছু নাই। আবার একটা কথা বলি, এখন আমরা যেটা বলবো, আচ্ছা তোমাদের বুঝাই দিচ্ছি। এখন বুটস্ট্র্যাপ ক্ষেত্রে কিছু স্টাইল চেঞ্জ হয়। স্টাইল বলতে আমরা যে মার্কআপ আগে সচরাচর যেভাবে মার্কআপ করছি ওই মার্কআপ হবে না, এখন মার্কআপের অনেকটা পরিবর্তন আসবে যখন তুমি বুটস্ট্র্যাপ সাপোর্ট দিয়ে করাতে চাও। আর বর্তমানে বুটস্ট্র্যাপ খুব খুব জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক HTML CSS এর জন্য, ঠিক আছে? এজন্য মানুষ বুটস্ট্র্যাপটা করে। আমি বুটস্ট্র্যাপ অত ভালো পারি না, তো যতটুকু পারি তোমাদের দেখাবো। আর মানে বুটস্ট্র্যাপ দিয়ে যা করা দরকার যায়, আমরা একটু দেখো, এটার উইডথটা কত, 1170 পিক্সেল। তোমার 1170 পিক্সেল আমরা আগে মেইন নিয়ে তারপরে দিতাম, কিন্তু 1170 পিক্সেল মেইন নিয়ে দেওয়ার দরকার নেই, এখানে শুধু খালি লিখে দেবো কন্টেইনার। আমরা আগে যেখানে মেইন লিখতাম এখন ওইখানে কন্টেইনার লিখে কাজ হয়ে যাবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই, আরো সুন্দর বোঝা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে কয়টা সেকশন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আমাদের এরিয়া কয়টা হবে, 10টা। তো যাও, এখানে যাও, dib.ar এরিয়া টু 10, অনেক বড় ঠিক না? আচ্ছা, নো প্রবলেম। প্রথম হবে হেডার এরিয়া, তারপর হবে স্লাইডার এরিয়া, তারপরে দেওয়া যায় কি দেখো, the সার্ভিস এরিয়া, তারপরে হলো প্রো পোর্টফোলিও এরিয়া, তারপরে হলো ভিডিও এরিয়া, এটা লেখো PORTFOLIO পোর্টফোলিও এরিয়া, VIDEO ভিডিও এরিয়া। তারপরে কি আছে, তারপরে ওটাকে ধরো, এটা হলো টুইটার এরিয়া। এই দেখো, এটা টুইটারের লিংক দেওয়া আছে, টুইটার এরিয়া, এখানে লেখো TWITTER টুইটার এরিয়া। তারপরে কি আছে, তারপরে আছে এটা হলো কল টু অ্যাকশন এরিয়া দিতে পারো, বা হুইজ, আচ্ছা এটা দাও সিউল টু SETION, কল টু অ্যাকশন। আমি একবারে লিখে ফেলছি, কল টু অ্যাকশন এরিয়া। তারপর দিবা টেস্টিমোনিয়াল এরিয়া, তারপরে দিবা কি কন্ট্রাক্ট, তারপর ফুটার, ঠিক না? CONTSCT কন্ট্রাক্ট করার জন্য এটা, ফুটার LOOTR ফুটার। আচ্ছা, বুঝতে পারছো? তাহলে আমি এরিয়াগুলোর নাম দিলাম। এখন এই এরিয়ার ভিতর যেগুলো তোমাদের কাছে নতুন মনে হবে সেটা হলো এটা DIB
ডট CONTAINER কন্টেইনার ডিপ ডট কন্টেইনার বানাম যাতে ভুল না হয়, যদি ভুল হয় তাহলে কাজ করবে না। বুটস্ট্র্যাপ যেহেতু সাপোর্ট দিছি সেক্ষেত্রে এখানে কন্টেইনার লিখলেই আমার ওই ওয়েবসাইটে 1170 পিক্সেলের ভিতরে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? আমি একটু টেস্ট করে তোমাদের দেখাবো, একটু পরে দেখাবো। আচ্ছা, সেক্ষেত্রে কন্টেইনার কন্ট্রোল ই এটা দিতে হবে, ঠিক আছে। তারপরে যেটা দিতে হবে DIB ডট ROW কন্ট্রোল ই রো, ঠিক আছে। এই রোটা দিতে হবে তোমার। এই কন্টেনারকে রো আছে, কলাম আছে। রো কলাম সম্বন্ধে তোমাদের আইডিয়া একটু কম। হরাইজন্টাল ভাবে যেগুলো থাকে, মনে করো এইভাবে এইভাবে যে হরাইজন্টাল লাইনে যেগুলো থাকে এগুলো কি বলা হয়? রো। আবার তোমার এইভাবে যেগুলো আছে এগুলোকে বলা হয় কলাম। আচ্ছা, বুটস্ট্র্যাপ হলো 12 কলামের, বুঝতে পারছো? 12টা কলাম, কিন্তু একটা রো নিলাম, একটা রো, মনে করো এটা একটা রো, ঠিক আছে। এই রো এর ভিতরে কি 12টা কলাম নেওয়া যাবে না? বুটস্ট্র্যাপের এইরকম সিস্টেম হলো, এই একটা রো থাকবেই। বুটস্ট্র্যাপের রো নেওয়ার পরে এখন তুমি বুটস্ট্র্যাপকে ভাগ করবা। আমাদের একটু খেয়াল করো, তুমি দেখা দিই, সেটা হলো এই যে হেডার এরিয়া। আচ্ছা, হেডারটা দাও DIB ডট HEADR হেডার। আচ্ছা, হেডারটা দিয়ে দিলাম। এটা হলো আমাদের ক্লাস। আচ্ছা, যাই হোক, এখন যেটা করবা সেটা হলো কি আছে, দুইটা সেকশন আছে আমাদের এখানে, একটা হলো লগো, একটা হলো মেনু, ঠিক আছে না? এটার জায়গা যতটুকু, এটার জায়গা থেকে ততটুকু, দুইটা চেঞ্জ আছে না? তাহলে এটার জায়গা ধরতে পারো, আমি একটু দিয়ে দিই, তোমরা যেটা বুঝবা সেটা হলো DIB ডট COLMD কল MD4 কন্ট্রোল D ডাবল করে নিচ্ছি, তারপরে এটা সেট। এখানে 3 দাও, এখানে 9 দাও। এখন একটু বুঝো, আমি বলছি না কয় কলামের তৈরি? কল মানে কলাম, ঠিক আছে। MD মানে মিডিয়াম ডিভাইস, ঠিক আছে। আর 3 বলতে এটা কল MD 3 পর্যন্ত জায়গা নিবে, আর কল MD 9 পর্যন্ত জায়গা নিবে। 9 আর 3 কত? 12। আমরা বলছি যে বুটস্ট্র্যাপ কত কলামে কাজ করে? 12 কলামে। সর্বমোট তোমার গুইনে 12 হতে হবে, ঠিক আছে। এখন 12 হইলেই কাজ হবে, নইলে কাজ হবে না। 3-এর জায়গায় অন্য কিছু দিলে হবে না, কারণ 3-এর জায়গায় অন্য কিছু দিলে 3-এর জায়গায় এখানে যদি 9 দিতে চাও তাহলে এখানে 3 দিতে হবে। সর্বমোট 12ই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো ভাবে দাও, কিন্তু 12-র বেশি যাতে না হয়। জি। এখন আমার জায়গা অনুসারে লগোতে কি 3-এর বেশি জায়গা লাগবে? লগো থেকে মনে করে এই টোটালটা 12, 3 হলে এতটুকু হবে, তাহলে এতটুকু জায়গা আমার লাগবে না? একটু দেখো, আমি বুঝাই দিচ্ছি। এখন এটার জন্য একটা ডিভ নাও, DIB ডট LOGO। এই লগোর ভিতরে IMG নাও, IMG কন্ট্রোল E, ক্যাপসলক হয়ে গেছে, IMG কন্ট্রোল E। আচ্ছা, IMG স্ল্যাশ LOGO। আচ্ছা, আমরা একটু সেকশনটা করি। আর এটাতে কি হবে? মেনু, ঠিক না? DIB ডট MAINMENU। আচ্ছা, ধরো এখন এটার ভিতরে ULLI কন্ট্রোল E, তারপরে এখানে দাও, তোমাদের তো জেন কোডিং দেখাচ্ছি, ঠিক না? ওকে, নো প্রবলেম। তাইলে HOME হোম, অ্যাবাউট কন্ট্রাক্ট। আচ্ছা, কন্ট্রোল Z অ্যাবাউট কন্ট্রাক্ট মিডিয়া, এগুলো কয়েকটা থাকলো। আগে আমি একটা লগো এনে দেখি কিরকম দেখায়, ঠিক আছে। এটা লগোটা নিবা কিভাবে? এখানে যাও, এখানে যাও, এই দেখো, এখানে যায় এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে আসবা, সিলেক্ট হয়েছে এটা, দেখছো? কিভাবে বুঝবো? এখানে অনেকগুলো লেয়ার, এগুলোকে লেয়ার বলে। এই যে দেখো, এখানে দেখছো না? এখন কোনটা কোন লেয়ার চিনতে কষ্ট হবে, তো সেই ক্ষেত্রে নর্মালি যারা ফটোশপ চালায় তাদেরটা এরকম থাকে। দেখো, আমি এটাতে সিলেক্ট করলাম, দেখো এটা হলো কি স্লাইডার। এখানে কি স্লাইডার সিলেক্ট হয়েছে? দেখো তো, হেডার সিলেক্ট হয়েছে, হেডার সিলেক্ট হয়েছে না? এটাকে হেডার বলে না? এখন আমি চাপতেছি, আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলেই যাতে এই পিকচারটা সিলেক্ট হয়ে যায়, এটা এই পিকচারটা যেটা আছে এটা সিলেক্ট হয়ে যায়। কিন্তু এখন কি হচ্ছে?
তোমরা না হবে না, নর্মালি হয় না, কিন্তু এর জন্য একটা কাজ করতে হয়, সেটা হলো এই লেয়ারে গিয়ে এখানে এখানে এই এটা গ্রুপ থাকে, এটাকে দিবা লেয়ার, আর এটা অটো সিলেক্ট হয়ে যাবে। এখন আসছে দেখো তো, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আসছে দেখো তো, আসছে, চলে আসছে। এখন তুমি যেইখানে ক্লিক করো, যেইখানে ক্লিক করতে যাও, মনে করো ক্লিক করবে, এতে সিলেক্ট হয়েছে, এটা এরকম ভাবে তুমি সবটা সিলেক্ট করে নিতে পারবা। তাহলে আপাতত আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের এটা যাক, এটা যাচ্ছি না, এটাতে এখানে হচ্ছে সিলেক্ট হচ্ছে, অলটা চাইপে এই আচ্ছা এটা এটা এরকম থাকবে, অলটা চাইপে এটাতে চাপবা, চোখ দেখছো, এটা দেখছো, খেয়াল করছো, অলটা চেপে এটা থেকে চাপবা, সব চলে গেছে, খালি এটা আছে, ঠিক না? কিন্তু এত বড় জায়গা তো আমার দরকার নাই, এত বড় জায়গার দরকার আছে, বড় জায়গার দরকার নেই, সেক্ষেত্রে এখানে গিয়ে দেখো ট্রিম আছে, ইমেজে গিয়ে ট্রিমে ক্লিক করবা, তারপর ওকে, আমাদের যতটুকু জায়গার দরকার ততটুকুই চলে আসছে। এখন এটাকে সেভ করো, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব। এটা আমাদের কি পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ঠিক না? এটা পিএনজি ফরম্যাটে, লাল লোগোগুলো বেশিরভাগই পিএনজি ফরম্যাটে হয়। ডেস্কটপে যাও, ডেস্কটপে না, মাই কম্পিউটার, এটাতে যাও, না জেপিজি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না, ইমেজে যাও, তারপরে স্লাইডে যাও, এখানে আইএমজিতে যাও, এখন এখানে নাম হবে লগো, ঠিক আছে? এখন আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে হলে আমার এখানে হিস্ট্রি দরকার, এই যে হিস্ট্রি আছে দেখো, এই যে পূর্বের অবস্থানে হিস্ট্রি চলে আসলাম, পূর্ব অবস্থানে আমি চলে আসলাম, তাহলে আমার এটাকে উঠে দিতে হবে। বুঝতে পারছো কিভাবে আমরা পিকচারটা নিয়েছি? এখন আমি চাচ্ছি যে হ্যাঁ, এখন দেখবো এই লগোটাকে, ঠিক আছে, লগো ডট পিএনজি, পিএনজি ফরম্যাটে নিয়ে নেই, ওটা ওটা সাদা তো, এই জন্য দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ এটা কি, তুমি কি কল, এই যে দেখো, এটা যে আমরা 3 জায়গায় এতটুকু পর্যন্ত, ঠিক আছে, আর এটা এইখানে চলে আসছে, কারণ হলো এটার যেটা করতে হয়েছে, এটা টোটালি এই যে এই মেইন মেনুটাকে তোমার যদি ফরম্যাটে করো, বুটস্ট্র্যাপ ফরম্যাটে করো, তাহলে আবার অন্যরকম হয়ে যাবে, সুন্দর মেনু তৈরি হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি না বুটস্ট্র্যাপ, একটু পেঁচানো গোছানো হলে তোমরা বুঝবে না, আর একটু ক্লিয়ার করি। এটা কি আমরা কি ফ্লোট লেফট করে জায়গা দিয়ে দিছি এটার, আর এটাকে এখানে মধ্যে কি আমরা নিয়ে আসছি, আমরা শুধু কি লিখছি কন্টেইনার। এখন যদি কন্টেইনারটাকে কাইটে দেই, দেখো তো কি হয়, কন্টেইনারটা কাটে দিলে কই গেছে, এই দিকে চলে আসছে, এটা নির্দিষ্ট জায়গা অনুসারে নাই। সেক্ষেত্রে কন্টেইনারের সাথে রো কাটে দিলে আরো থাকবে না, দেখবা দেখছো, রো কাটে দিলে রো এর ভিতরে নাই, আবার কলম দিয়ে কাজ করছে, এই কলম ডি গুলো কাটে দিলে দেখবা সব চলে গেছে অন্যরকম ভাবে, কলম ডি কাটে দিলে, কলম দেখছো, কলম ডি কাটে দিছে, কলম ডি কাটার দরকার নাকি, সব চলে আসছে না, এই সাইডে চলে আসছে। এখন যদি এই স্টাইলগুলো পাইতেছে কই থেকে, কে বলতে পারবা স্টাইলগুলো কই থেকে পাচ্ছে? আমরা যে রেসপন্সিভ থেকে না, এই স্টাইলগুলো পাচ্ছে আমরা যে বুটস্ট্র্যাপ সাপোর্ট দিছি বুটস্ট্র্যাপের জন্য, ঠিক আছে? কিরকম লাগছে? যেহেতু সেরে ফেলতেছি, সেহেতু এই যে এখানের যে মেনুগুলা কি আছে আগে ওটা দেখে আমি দিয়ে দিই। এখানে দেখো, এখন লেখাগুলো নিতে যাচ্ছি, কিভাবে নিব? এই যে টিতে ক্লিক করবা, তোমরা ফটোশপ একটু কম জানো, এই জন্য আমি বলে দিচ্ছি। দেখো এটা কি নিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, সার্ভিস, ঠিক না? হোমের পরে সার্ভিস, হ্যাঁ লিখলে হবে, কিন্তু আমি চাইছি যে এরা যা দিয়েছে তাই নিতে, দেখতে গেলে আবার ভুল হতে পারে। ফিচার্ড, তারপরে কি আছে, পোর্টফোলিও, তারপরে কি আছে, কন্ট্রাক্ট, ঠিক না? আমরা আমাদেরটা নিয়ে নিলাম, বাকিগুলো লাগবে না, লাগবে না। আচ্ছা, এই হলো আমাদের মেনুর ক্যাপাসিটি, আর এই হলো আমাদের টোটালি সব
তাহলে এটাকে যখন আমরা কাজ করব, মেইন মেনুটাকে যখন ফ্লোট রাইট দিব তখন সব ঠিক হয়ে যাবে। এখানে যদি এখানে স্টাইল দাও STYL, আচ্ছা এটা দেওয়া দরকার নেই, বাদ দাও। আচ্ছা এই গেল তোমাদের এখন স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়া থেকে পিকচার লাগবে একটা, ঠিক না? এটার কি কন্টেনার দরকার আছে? একটু লুক, এটা কি কন্টেনারের দরকার আছে কিনা একটু দেখো। এটা কি কন্টেনারের ভিতরে আছে না বাইরে? না, আচ্ছা এই কন্টেনারের ভিতরে আছে না কন্টেনার বাইরে? এটা বাইরে। এখানে কি কন্টেনার দেওয়ার দরকার আছে আমাদের? সেই ক্ষেত্রে কন্টেনার দিব না, img লিখে কন্ট্রোল ই দিয়ে slid slider ডট কি লিখবো, jpg স্লাইডার কি, হ্যাঁ কন্টেনারটা 1170 পিক্সেল, হ্যাঁ পুরোটাকে 1170। এখন এই স্লাইডারটা নিতে যাচ্ছি আমি, স্লাইডারটাকে সিলেক্ট করলাম, এখানে কন্ট্রোল দেখছো, কন্ট্রোল চাইপে যখন চাপবা টোটালটা ইয়ে হয়ে যাবে। তারপরে দিবে ট্রিম, ট্রিমের পরে কন্ট্রোল, এখন এটাকে নেব সেভ ফর ওয়েব। এখানে এটা পিএনজি ফরম্যাটের দরকার নাই, কারণ পিএনজি ফরম্যাট অনেক বড় হয়ে যাবে। আমি দেখাচ্ছি কত বড় হয়ে যাবে। এই দেখো পিএনজি পড়বে যে 711 কিবি, এখানে দেখছো 711 কিলোবাইট। তাহলে আমরা যদি জেপিজি ফরম্যাটে দেই 460 তাহলে কমে গেল না? এখন যদি ম্যাক্সিমাম কোয়ালিটি না দিয়ে মিডিয়াম কোয়ালিটি দাও আরো কমে যাবে। দেখো 44 পয়েন্ট কত, এটাকে দিলাম মিডিয়াম কোয়ালিটি দিয়ে করে দিলাম। এখন এটা কি নামে হবে, slid slider ডট জেপিজি, তো ওইখানে ফরম্যাটই দেওয়া আছে, আর লাগবে না। আবার ইয়েতে যাও, এখন গেল। তারপর সার্ভিস এরিয়াতে আছে, সার্ভিস এরিয়া হলো এগুলা সার্ভিস এরিয়া। তাহলে সার্ভিস এরিয়ার জন্য প্রথমে 4টা পিকচার দরকার না, একটা পিকচার নিলেই হয়ে যাবে 4টা ইনশাল্লাহ। আচ্ছা এখন আমরা চাচ্ছি যে আমাদের এই পিকচারটা সিলেক্ট হবে। পিকচারটাকে সিলেক্ট করতে গেলে এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট হয়েছে, অলটা চাপ দিয়ে ধরে এই চোখে ক্লিক করবা। ক্লিক করার পরে ইমেজে যাবা, ট্রিম করার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, সেভ ফর ওয়েব। এটা কি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দরকার, তাহলে এটা কি জেপিজি থাকলে হবে? পিএনজি ফরম্যাট 24 লেয়ারে হবে। তারপরে এখন আমাদের এখানে এটা কি নামে হবে, SERVIC সার্ভিস ICON সার্ভিস আইকন, ঠিক আছে? ওই সেকশনটা সার্ভিস সেকশন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে এখন দেখো এখানে গেল, এটা একটা টেক্সট আছে, div ডট স্লাইডার text কন্ট্রোল। এখন স্লাইডার টেক্সটটা এটাতে দিবা, এটাতে h2 বা h1, এটা h1 হবে। কন্ট্রোল এস। আচ্ছা দেখিলে আসলে কি টেক্সট আছে এটা একটু দেখি। এখানে দেখো এই টেক্সটটা না, এই টেক্সটটা নিয়ে নিব। এটা নেওয়ার জন্য এই কন্ট্রোল কন্ট্রোল সি, এই টেক্সটটা নিয়ে নিলাম। তারপরে এটাকে আমরা এখানে দিয়ে দেবো কন্ট্রোল বি, হয়ে গেছে আমাদের। আচ্ছা তারপরে হলো সার্ভিস। আজকে কি পুরোটা মার্কআপ করে দিব? এটাতে কন্টেনার লাগবে, div ডট tiner কন্টেনার, div ডট row, আমরা চাচ্ছি কন্টেনারের ভিতরে রো হবে, ঠিক না? তারপর div ডট হবে service সার্ভিস নামে একটা ডিপ হবে। এইগুলো আমাদের সার্ভিস নামে ডিপ। তারপর এটার ভিতরে div ডট col md, কত হবে এটা কি বলতে পারবা? একটু দেখতে হবে, কারণ এখানে কয়টা আছে, 4টা না? তাহলে কত হবে, 3 4 12, 3 কন্ট্রোল col md 3, বুঝতে পারছো? এখানে লেখো div ডট col md, আচ্ছা সরি কল না, এখানে হবে সিঙ্গেল single সিঙ্গেল service সিঙ্গেল সার্ভিস। এখন এটার ভিতরে হবে img কন্ট্রোল ই, এটা হলো img স্ল্যাশ service icon ডট png, ঠিক না?
এটা দিলাম, তারপরে এটা হবে দেখো মনে হয় H3 হবে, H3 কন্ট্রোল A কি আছে এখানে প্রথমে হবে H এই সার্ভিসেস কন্ট্রোল A প্রথমে কি হবে সার্ভিসেস, ঠিক না? সার্ভিসেসটাকে আমরা নিয়ে নিব। সার্ভিসটা কোথায় নিব? এটা কি এই সিঙ্গেলের ভিতরে হবে না ওই টোটালটার এখানে হবে? কারণ টোটালটার ভিতরে হবে, এটা এখানে দিবা। H2 কন্ট্রোল A কন্ট্রোল B সার্ভিস। আচ্ছা, তারপরে এটা হলো প্রত্যেকটা সিঙ্গেলের জন্য এখানে একটা আছে, এটাকে ক্লিক করো কন্ট্রোল A কন্ট্রোল C। এটা হলো H3, তারপরে একটা P হবে। P এর জন্য কি আছে এই প্যারাগ্রাফটুকু, ঠিক না? এখন এটাকে নিয়ে নিলাম কন্ট্রোল D। এরকম কয়টা দরকার আমাদের? 4টা। এইখান থেকে কলাম ডি 3টা, এটাকে 2 3 4 4টা হয়ে গেছে। এটা কি আমাদের এরকম করতে হয়েছে? অটো হয়ে গেছে। কারণ কি? কারণ ওই যে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি আর এটা বাইরে চলে গেছে। প্রধান কারণ হলো এটাতে বুটস্ট্র্যাপ ইউজ করি না। আমরা কি স্লাইডারে বুটস্ট্র্যাপ ইউজ করছি? হ্যাঁ, ইউজ করে নাই। আমাদের মনে হয় ইতে লোকেশনটা ভুল আছে, স্লাইডারের লোকেশনটা ভুল আছে। হ্যাঁ, IMG দিই তো, IMG। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা আপাতত বুটস্ট্র্যাপ সম্বন্ধে আইডিয়া নাও আর দেখো কিভাবে করছি। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।